নীলমাধব মন্দিরে দর্শন করে আসবেন। যে নীলমাধবের মন্দির খুঁজতে বিদ্যাপতি এসে পৌঁছালো, সেই ব্রহ্মাদ্রি পর্বতের কাছে ক্লান্ত হয়ে, ক্ষুধায় অচৈতন্য হয়ে পড়ে যায় মাটিতে। আর যখন চৈতন্য এসেছে, দেখছে একটা ছোট্ট কুড়ে ঘরে সন্ধ্যা প্রদীপ নিয়ে একটা মেয়ে বেরিয়ে এসেছে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো ধ্বনি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে চারুভিলাসী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, বৃন্দাবনবাসী, নমো নমো উলুধ্বনি হরি হরি কৃষ্ণ প্রেয়সী, নমো নমো বৃন্দাবী তুলসী দেবৈ, কৃষ্ণ প্রেয়সী, প্রিয়াই কেশব সচ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী, সত্যবত্যই নমো নমো নমো। এই যে শুনছো ও মেয়ে, আমি তোমাকে বলছি, এই যে শুনছো, আমাকে একটু জল খাওয়াবে? আমি বড় ক্লান্ত, আমাকে একটু জল খাওয়াবে? সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে মেয়েটা দাঁড়িয়ে গেল বিদ্যাপতিকে দেখে। কে আপনি? আমি আমি ব্রাহ্মণ সন্তান, নাম আমার বিদ্যাপতি, এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আর তুমি কে? আমি হলাম শবর কন্যা, শবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সগরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমার নামটি ললিতা, আমার নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। আমার বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। আমি জল নিশ্চয়ই দেব, জল চাইলে জল দেব না? জলপান করিয়েছে, মানে আমি কি একটু আশ্রয় পেতে পারি? বলে আমি তো নারী, আমি 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 একটু একটু দাঁড়ান, বাবার কাছে অনুমতি নিয়ে আসি। ছুটে গেছে বাবার কাছে। বাবা, বাবা, এক ব্রাহ্মণ দেবতা এসেছে, ব্রাহ্মণ ঠাকুর এসেছে। আহা, তাকে দেখে বড় ভক্তি লাগে, সে বড় ক্লান্ত, আমাদের এখানে এসেছে, তাকে কি জায়গা দেওয়া যাবে, একটু আশ্রয় দেওয়া যাবে? তাকে আমি একটু জলপান করিয়েছি, সে তৃষ্ণার্ত বলে, তাকে কি আমি 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 ঘরে জায়গা দেব? আরে বিটিয়া, क्या बात, क्या बात,
अरे हमरे यहाँ ब्राह्मण जी आया है खबर तो बाबा তাহলে আমি কি করব পদ সেবা দিতে ভুলিস না সেবা দিতে ভুলিস না পদ সেবা দিতে ভুলিস না পদ সেবা দিতে ভুলিস না ভক্তি করতে ভুলিস না সেবা দিতে ভুলিস না ভক্তি করতে ভুলিস না সেবা দিতে ভুলিস না অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে গৃহে হয় বৈষ্ণবের সেবা আরে কৃপা গৃহে হয় বৈষ্ণব সেবা না দিয়ে বসে নব সেবা বলয় উদ্ধার পেয়েছে কেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা এ তো অল্প ভাগ্যে হয় না গো অল্প ভাগ্যে হয় না গো অল্প ভাগ্যে হয় না না না, অল্প ভাগ্যে হয় না ঘরে সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। ঘরে সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না লেখা আছে এই ভাগ্যে আর জোটে সৌভাগ্যে লেখা আছে এই ভাগ্যে আর জোটে সৌভাগ্যে আরে লেখা আছে ওই ভাগ্যে নানা অল্প ভাগ্যে হয় না গো গৃহে হয় বৈষ্ণবে সেবা বাবা বলেছে অনেক ভাগ্য গুণে ব্রাহ্মণ বৈষ্ণব আসে সেবা দিতে হবে বিদ্যাপতি ক্লান্ত ছিল ওই ললিতা বিদ্যাপতিকে ঘরে ঠাঁই দিয়ে খুব যত্ন করলো ওই মেয়েটার হাতে বিদ্যাপতি খুব সেবা পেল গো ললিতা খুব সেবা করলো বিদ্যাপতি ঠাকুরের হ্যাঁ তার পোশাক নিজের হাতে কেচে দেয় তার জন্য রন্ধন করে যতক্ষণ না ঘুমাবে তার পায়ে তেল দিয়ে দেয় পদসেবা করে খুব সেবা পেল মেয়েটার বিদ্যাপতি কিন্তু একদিন রাত্রে যখন বিদ্যাপতি ভাবছে নীলমাধব আমাকে এখান থেকে আর কদিন পরেই চলে যেতে হবে তুমি কোথায় আছো নীলমাধব দেখা দাও দেখা দাও নীলমাধব তুমি গোপনে আর কতদিন পূজা পাবে তুমি তো একা একজনের নাথ নও তুমি তো জগন্নাথ জগতের নাথ হয়ে তুমি কবে কাঁদছে হঠাৎ একটা শব্দ কানে এলো বিদ্যাপতির কেউ যেন দেওয়ালের ওই পাশে কিছু বলছে বিদ্যাপতি কান পেতে শুনছে বলে না দেওয়ালের কান থেকে হ্যাঁ বিদ্যাপতি কান পেতে শুনছে কি ললিতার বাবা বিশ্বা বসু মেয়েকে বলছে মা ললিতা বলো বাবা আমার পূজার দ্রব্য সাজিয়ে দিয়েছিস হ্যাঁ বাবা আমি গোপনে আমার পূজিত দেবতা চাঁদু বোঙ্গা দেবতা শবদদের কাছে ওই দেবতার নাম কি কি দেবতা বললাম চাঁদু বোঙ্গা যে দেবতাকে আমরা বলি নীলমাধব আমার গোপনে আমার পূজিত দেবতা চাঁদু বোঙ্গা দেবতার আমি পূজা করতে যাই অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি দে আমি যাই চমকে গেছে বিদ্যাপতি ঘরের ভেতরে হায় হায়
আমি কি শুনলাম? আমি যে নীলমাধবের সন্ধান করছি, তাহলে সেই নীলমাধব এই শবর রাজা বিশ্বাবসুর হাতে গোপনে পূজিত হয়। একটা শবরের হাতে নীলমাধব পূজা পাচ্ছে, কিছু মনে করবেন না মা। কি গুণ ছিল ওই শবরের, যার হাতে গোপনে নীলমাধব চাঁদুবঙ্গা দেবতা রূপে পূজা পাচ্ছে? কিছু না থাকলে কি কেউ কিছু পায় কি মা? কৃপা করো তবে তো পাবে। এই নীলমাধব এই কলিযুগের দেবতা নয়, সত্যযুগের দেবতা। ওই গুহার ভেতরে শিকার করতে গিয়ে আশ্রয় নিয়ে পেয়েছিল এই নীলমাধবকে বিশ্বাবসু। বিষ্ণু মূর্তি দেখে শবর রাজা যেমন পেরেছে পূজা দিতে শুরু করেছে, কিন্তু ভগবান বিশ্বাবসুকে স্বপ্নে জানালেন, তুমি কাল থেকে আমার পূজা করতে আসবে না। কেন? কেন প্রভু? ছি, তোমার অঙ্গ থেকে গন্ধ আসে, তুমি পশু হত্যা করে পশু শিকার করে আহার করো, তোমার হাতে আমি পূজা নেব না। শবর রাজা বিশ্বাবসুর চোখ থেকে জল পড়ে, প্রভু তুমি আমাকে যা দিয়েছো আমি তো তোমায় তাই দিই। তুমি আমাকে জঙ্গলে বাস দিয়েছো, জঙ্গলে আমরা শবর জাতি, আমরা পশু শিকার করে আহার করি। আমরা গ্রাম শহরের মানুষের মতো সভ্য নই, ভদ্র নই। তা বলে কি আমি তোমার পূজার যোগ্য নই, তোমার সেবা দেবার যোগ্য নই? বেশ, আমি ব্যাধ, আমি স্বীকার করি, আমার অঙ্গ থেকে যদি দুর্গন্ধ আসে, আজ থেকে আমি তোমায় প্রতিজ্ঞা করে বললাম, আমি কোনোদিন স্বীকার করব না, আমি কোনোদিন মাংস আহার করব না। তুমি যদি তাই চাও, আমি আজ থেকে সারা জীবন ফলাহারি হলাম, শুধু ফল গ্রহণ করে থাকব। আর আমি সৌভাগ্য গুণে যখন তোমার পূজা করার অধিকার পেয়েছি, আমি সারা জীবন তোমার পূজা করব। তবে কেউ যদি এই দেবতার কথা জানতে পারে, আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যাবে, তাই আমি গোপনে তোমার পূজা করব। আজও পূজা করছে বিদ্যাপতির কানে এলো সেই কথা। বিশ্বাবসু গেল পূজা করতে, আর বিদ্যাপতি চিন্তা করলো, হে গোবিন্দ, চাতুরালি না করলে তো তোমাকে পাওয়া যায় না। ভক্ত কত চতুর, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। আমি একটা অন্যায় করতে চলেছি, তুমি আমায় ক্ষমা করো। যাদের হাতে পূজা পাই নীলমাধব গোপনে, তাদের সঙ্গে আমি সম্পর্ক করব। আপনজন না হলে কেউ তো অধিকার পাই না, আমাকে আপনজন হতে হবে। যদিও আমার পরিবার আছে, সংসার আছে, আমি রাজ পরিবারের জামাই, আমার স্ত্রী আছে, কিন্তু আমি বাধ্য হলাম এই অন্যায় করতে। তাতে আমার যা শাস্তি হবার তুমি আমায় তাই শাস্তি দিও। ললিতা যখন বাবাকে পুজোর থালাটা সাজিয়ে দিয়ে এসেছে, ললিতাকে বিদ্যাপতি বলছে, ললিতা, তোমার হাতে আমি অনেকদিন সেবা নিলাম, কেন জানি না আমার মনে তোমার জন্য প্রেম জেগেছে। আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, ছি ছি বাবু, আপনি ব্রাহ্মণ, আমি শবর কন্যা, আমি আপনার যোগ্য নই। কেন ললিতা, কেন তোমার এই কথা? আমি কি তোমার প্রিয় নই? আমাকে কি তুমি পছন্দ করো না? আমি আপনার যোগ্যই নই। আমি বামন হয়ে চাঁদে হাত দিই কি করে? কেন তুমি এই কথা বলো? আমি ছোট কুলের, আমি ছোট জাতের, জাত কুল। ওরে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। আমার কুল ভালো নয়, আমার রং ভালো নয়। আপনি ফর্সা, আপনি কালো, আমি কালো,
আপনি ব্রাহ্মণ, আমি শবর। কি হবে কুলে যদি না ডাকে তাকে কেউ আকুলে? কার গায়ের রং কি তা নিয়ে কি রূপের বিচার হয়? বাইরের সৌন্দর্যের থেকে অনেক বেশি সৌন্দর্য অন্তরের সৌন্দর্য হয়। হরি বল। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার, যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকল মূলে রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ, বিকুলে ধন্য বীর হনুমান, বিকুলে ধন্য বীর হনুমান, বানর হয়েও ভগবান পেয়ে জগৎকে দেখিয়ে দিল হনুমান। ভক্তিতে ভগবানকে জয় করা যায়। কপিকুলে ধন্য বীর হনুমান, বিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তি কি মা কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাম, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মান, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। হরি বল। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডালে বরে, ওই বিদুরের বলো কি বা কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘর, বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে, বলো বিদুরের কি কুল ছিল, বিদুরের কিবা কুল ছিল, যার ঘরে গোবিন্দ সেবা করিল, বলো বিদুরের কি কুল ছিল, যার ঘরে গোবিন্দ সেবা করিল, বিদুরের কিবা কুল ছিল, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে সবার অধিকারে, অধিকার, সবার অধিকার, অধিকারে কুলের গরব না, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গরব নিতান্ত মূঢ় হয়, কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ হয়, বলো জাতি কুলের কাছে কি আছে, জাতি কুলে কাজী কি আছে, তারে আকুল হয়ে না ডাকিলে, বলো জাতি কুলে কাজ কি আছে, তারে আকুল হয়ে না ডাকিলে, কাঁদলে কি গোবিন্দ মেলে, আকুল হয়ে না ডাকিলে, কাঁদিলে কি কৃষ্ণ মেলে, আকুল হয়ে না ডাকিলে, গোবিন্দ মেলে, আকুল হয়ে না ডাকিলে, ডাকিলে গোবিন্দ মেলে, বলো জাতি কুলের কাজ কি আছে, বলে কহে কুলে- প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ হয়। জাতি কুলের কাজ কি আছে, আকুল হয়ে না ডাকিলে, বলো কুলেই কি গোবিন্দ মেলে। নিতাই গৌর হরি 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 বল। বেশ, আমি বাবার কাছে গিয়ে এই কথা বলি। বাবার কাছে গিয়ে এক মুখ হাসি নিয়ে বলছে ললিতা, বাবা বাবা বাবা, কি হলো রে বিটিয়া, হ্যাঁ এত হাসি? বাবা ওই ব্রাহ্মণ দেবতা বলছে আমাকে বিয়ে করবে। এই বেটি, আমরা সবর, সে ব্রাহ্মণ। না 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 না, আমার মনে হচ্ছে ওই ব্রাহ্মণের কোনো চাতুরি, কোনো চালাকি আছে। না না, তার মনে কোনো পাপ নাই। আহা, সে জীবন্ত দেবতা, তার নিয়ে কিচ্ছু বলো না। তোর হাসিতেই আমার হাসি। ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, আমি তোর বাবা, আমি তোর মা, তোর তো মা নেই। তোর হাসিটাই আমার কাছে শেষ কথা। তুই খুশি হলেই আমি খুশি মা। বেশ, তোর আমি বিয়ে দেব, শবরদের বিয়ে। আহা কি আনন্দ! বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে হলো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বন।
ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব ললিতার বিয়ে হলো আনন্দের রোল ললিতার বিয়ে হলো আনন্দের রোল কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ কেহ বাহু তুলে করে ছয় ধ্বনি কেহ কেহ বাহু তুলে করে জয় ধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো বিদ্যাপতি বিয়ে হলো 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 হরি 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 বলো আনন্দ ধরে না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি 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 বল। বিয়ের পরের সব থেকে সুন্দর রাত্রি কি রাত্রি? হ্যাঁ, ফুলশয্যার রাত্রি। নবদম্পতির কাছে একটি সুন্দর মুহূর্ত। হরি বল। সবাই বলুন, বিদ্যাপতি কি? জগন্নাথ দেব কি? বিদ্যাপতির হলো কি? হ্যাঁ, বিদ্যাপতির হলো কি? বলছে জয়। না, জয় নয়, বিয়ে। বিয়ের ভালো কথা কি? বিবাহ। বিবাহ মানে বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন তারা জানেন, আর যারা বাড়াবো করছেন তারা সাবধানে থাকবেন। জয় রাধে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। যদি বিপদটা কাটাতে চান, ভজনের সংসার করুন। কি স্বামী স্ত্রীর যদি মতি এক হয় না, দেখবেন আর কোনো বিপদ নাই। ওই যে সংসারই হোক না কেন, হ্যাঁ, শাক অন্ন হোক আর পনিরের তরকারি অন্ন হোক, আনন্দ আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় রাধে। বিদ্যাপতি ফুলশয্যার রাত্রে ললিতা কাছে এলে ললিতার হাতটি ধরে বলে, ললিতা, আমি তোমার কে? আপনি আমার পতি দেবতা। অন্নদানে পিতা সম, স্বামী রতি দানে পতি। অন্নদানে পিতা সম, স্বামী রতি দানে পতি। স্বামী পিণ্ড দিলে পুত্র সম, স্বামী অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য, স্বামী সেবাতে দেবতা। উপদেশে গুরু তুল্য, স্বামী সেবাতে দেবতা। রোগের ওষুধ সম, স্বামী বিপদেতে ভ্রাতা। রোগেতে অসুধি সম, স্বামী বিপদেতে ভাতা। ওগো পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। অসময়ের পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, অসময়ে পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভ্রাতা। অসময়ে পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভাতা অসময়ে পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভাতা অসময়ে পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, রোগেতে ওষুধ দিলে বিপদেতে ভাতা। তাহলে বুঝলেন, স্বামী অল ইন ওয়ান। হ্যাঁ, একজনের মধ্যেই সব রূপ। আমি তোমার কাছে যা চাইবো আজকে তুমি তাই দেবে। আপনি চাইলে আমার জীবনটা আপনার চরণে নিবেদন করব। আমি জীবন চাই না। তোমার বাবা গোপনে যে দেবতার পূজা করে, আমিও সেই দেবতাকে দেখতে চাই না। আপনি কি বলছেন? আমার বাবা আমাকেও কোনোদিন দেখায়নি। সে গোপনে পূজা করে, কাউকে দেখাবে না। তুমি আমার এই ইচ্ছাটুকু রাখতে পারবে না? বেশ, তাহলে আমি তোমাকে স্ত্রী বলে মানবো না। আপনি কি বলছেন? কানতে কানতে বাবার কাছে গিয়ে বাবার পা দুটো ধরেছে। বাবা, আমি মাকে দেখিনি, তোমাকে দেখেছি। তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি বড় বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো। কি হলো রে মা? কেউ কি তোকে কিছু বলেছে? আজকে ফুলশয্যার রাত্রে আমার স্বামী আমার কাছে কিছু চেয়েছে, আমি কিন্তু তাকে দিতে পারছি না। কি চেয়েছে? আমি রাজা আছি, আরে আমি দেব রে, বল কি চেয়েছে? তুমি গোপনে যার পূজা করো, আমার স্বামী তাকে দেখতে চেয়েছে। এই ললিতা, এই জন্য আমি সাবধান করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ওই ব্রাহ্মণের মনে কোনো চাতুরি চালাকি থাকতে পারে, না হলে সে শবর কন্যাকে বিয়ে করতে চাইবে কেন? এই ছিল তার মনে। আমি তাকে দেখাতেই পারি মা,
কিন্তু আমার একটা ভয়, আমি তো শবর, সে তো ব্রাহ্মণ, সে যদি ছলনা করে এসেছে আর আমার কাছে আমার দেবতাকে দর্শন করে, সে তো ব্রাহ্মণ, তার তো ভক্তি আছে, সে যদি ভক্তিতে বেঁধে আমার নীলমাধবকে নিয়ে চলে যায়, আমি বাঁচব না। মেয়ে তখনও চোখের জল দিয়ে বাবার চরণ ধোয়াচ্ছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে, আহা, মা বাবা সন্তানের জন্য কি 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 করতে পারে না। মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের সব থেকে প্রিয় নীলমাধবকেও বাজি রাখল। বেশ মা, তুই ব্রাহ্মণকে বল, আমি তাকে নিয়ে যাব, তবে একটা শর্তে, আমি চোখ বেঁধে নিয়ে যাব, নীলমাধব দেখি আবার চোখ বেঁধে নিয়ে আসবো। ললিতা এসে বলছে, স্বামী, স্বামী গো, আমার বাবা বলেছে তুমি নীলমাধব দেখতে পাবে, তবে কোন পথে গিয়ে নীলমাধব দেখতে পাবে সেই পথ দেখাবে না, চোখ বেঁধে নিয়ে যাবে, নীলমাধব দেখি আবার চোখ বেঁধে নিয়ে আসবে। বিদ্যাপতি বলে, বেশ বেশ ঠিক আছে, তাতে কি আছে, আমি তো দেখতে চাই, পথ জেনে আমার লাভ কি, আমার তো মনে কোনো খারাপ অভিসন্ধি নাই। পরের দিন বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে বিশ্বাবসুর, জামাইকে নিয়ে যাচ্ছে শ্বশুর, কিন্তু ঘর থেকে বেরোবার সময় বিদ্যাপতি তার স্ত্রীকে বলছে, স্ত্রী গো, ললিতা গো, আমি শুভ কাজে যাচ্ছি, ঠাকুর দর্শনে, মন্দির দর্শনে, আহা হা, ভগবানের বিগ্রহ দর্শনে, আর চোখ বেঁধে নিয়ে যাবে, এটা তো অশুভ, তাই অশুভটা কাটাবার জন্য তুমি আমার হাতে সর্ষে দাও, এক মুঠো সর্ষে দাও। ললিতা বলছে, সর্ষে নিয়ে কি হবে? বলছে, আরে বাবা, সর্ষেতে ভূত চলে যায়, যদি অশুভ শক্তি আসে আমার তো চোখ বন্ধ থাকবে, আমি তো কিছু করতে পারবো না, কিন্তু এই সর্ষে থাকলে অশুভ শক্তি আসবে না। আর মনে মনে বলছে, সর্ষেতেই তো ভূত থাকে। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। ললিতা যখন চলে গেল তখন বিদ্যাপতি বলছে, ললিতা তুমি কি বুঝবে কেন সর্ষে চাইলাম, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব। চোখ বেঁধে নিয়ে যাবে আর সর্ষে ছড়াতে ছড়াতে যাব, কিছুদিন পরে সর্ষে থেকে যখন চারা গাছ হবে, ওই পথ ধরে আমি ঠিক গুহার ভেতর গিয়ে নীলমাধব দর্শন পাবো। হরি বল। চলে যাচ্ছে, চোখটা তার বাঁধা আছে, ঠিক এইভাবে, এসো জামাই। বাবা বাবা, আমাদের জামাইয়ের চেহারা দেখুন, বাবা কি রঙ্গ, দেখেই বলবে ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, একদম সাদা দুধ। দেখতে পাচ্ছ নাকি জামাই? হ্যাঁ, তুমি করো না কামাই, দেখতে পাচ্ছ? বলো কত? বেশ, ঠিক আছে। চলে যাচ্ছে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না মধু না, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ না হরি না, তুমি গাহো গাহো তারে রাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধারাতি, তুমি যে নাম পথ করো, যাত্রী, কোনো ভয় নাই। পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ না মধু না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম,
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যদি অসুচ হয়ে কেউ থাকে, অশৌচ থাকে কারোর, অশুদ্ধ দেহ থাকে কারোর, নারী রজস্বলা হয়ে যদি দেব সেবা মন্দিরে গমন বৈষ্ণব সেবা থেকে বিরত থাকে, তখন সে গুরু মন্ত্র জপ করবে না, কিন্তু নাম করতে পারবে। হরি বল। গুরু মন্ত্র যে জপ করে তার উদ্ধার হয়, তার বাবারও হয় না, তার পুত্রেরও হয় না। কিন্তু হরিনাম যদি বাড়িতে একজন গায়, যত দূর পর্যন্ত ধ্বনি যাবে তত দূরের কল্যাণ হয়নি। তাই গৌর হরি হরি বল। গুরুর যেমন প্রয়োজন, ঠিক তেমন এটা বুঝতে হবে, জগতে নামের সব থেকে বেশি প্রয়োজন। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে বলো না গাহ গাহ তার না, কৃষ্ণ না মধু না, তুমি গাহ গাহ তার না, কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে কথা বলিতে বলো রে। আর বিদ্যাপতি মনে মনে ভাবছে মাঝে মাঝে একটা করে সর্ষের বীজ ছড়াবো রে। হরি বলো রে। বিদ্যাপতি ভাবছে সর্ষের বীজটি আমি সময়ে সময়ে ছড়াবো রে। চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, একটা করে বীজ দিচ্ছে। আর যখনই একবার করে বাঁক নিচ্ছে, ওই জায়গাটাতে দুটো করে সর্ষের বীজ দিয়ে দিচ্ছে, যেন চিনতে পারে কোথা থেকে ঘুরতে হবে। এইভাবে চলে গেল নীলমাধবের কাছে। ব্রহ্মাদ্রি পর্বতের গুহার ভেতরে চাঁদুবঙ্গা দেবতা রূপে নীলমাধব পূজিত হচ্ছে শবরের কাছে। বিদ্যাপতি দর্শন পেল, আর দর্শন পেয়ে বিদ্যাপতি চোখের জলে নীলমাধবের চরণ ধরে। আর বিদ্যাপতি সেই দিন থেকেই ঠিক করে নিল, কবে আমি নিয়ে যাব নীলমাধবকে। যেমন ভাবে গেল তেমন ভাবে এলো। ভালো লাগলো দেখে, আহা অপূর্ব অপূর্ব। জয় হোক নীলমাধবে। কিছুদিন কাটালো, আর একদিন পূর্ণিমার রাত্রে বিদ্যাপতি বলছে, ললিতা বাড়িতে জানিয়ে আসি যে আমি সংসার করেছি, তোমাকে তো ধুমধাম করে নিয়ে যেতে হবে, তুমি আসবে তো? হ্যাঁ, বিয়ে করেছি, আসবো না মানে? ললিতার কাছে অনুমতি নিয়ে রওনা দিল ভোর ভোর। সোজা চলে গেল রাজা ইন্দ্রদুম্নের কাছে। জয় হোক মহারাজ ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক, জয় হোক মহারাজ ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক, জয় হোক ইন্দ্রদুম্নের, জয় হোক, জয় হোক। হরি বল হরি বল হরি বল। মহারাজ মহারাজ, আপনার গোপনের ঠাকুর যে নীলমাধব দর্শনের স্বাদ ছিল আপনার মনে, সেই নীলমাধবের দর্শনে আমি পেয়ে গেলাম, দর্শনে আমি পেয়ে গেলাম। নীলমাধব আছে কোথায়? নীলমাধবের দর্শন আমি পেয়ে গেলাম। তোমার উপর আস্থা ছিল, তোমার উপর বিশ্বাস ছিল, তুমি পেরেছো, তুমি পেরেছো, তুমি পেরেছো। বেশ 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 বেশ, চলো সবাই মিলে যাই নীলমাধব দর্শন করি। সবাই মিলে এলো, নীলমাধব দেখলো, কিন্তু নীলমাধব সেখানে নাই। সর্ষেগুলো ছড়িয়েছিল, সর্ষে থেকে গাছ হয়েছে, চারা গাছের দর্শন পেয়ে চারা গাছ অনুসরণ করে গুহার মধ্যে গিয়ে নীলমাধব দেখতে এসে দেখছে নীলমাধব নাই।
রাজা প্রচন্ড রেগে গিয়ে বিদ্যাপতিকে বললেন, তবে তুমি মিথ্যা কথা বলেছ। কোথায় নীলমাধব? বিদ্যাপতি কাঁদছে, হে নীলমাধব, এ তোমার কি লীলা? তুমি আমাকে দেখা দিলে, কিন্তু 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 আমার মহারাজকে দেখা দিচ্ছ না কেন? তোমার শাস্তি হবে বিদ্যাপতি। ভক্তের বিপদ হোক, ভগবান তো চাইবে না। গুহার চারিদিক থেকে ধ্বনি হলো, ওহে মহারাজ, আমি বিদ্যাপতির সম্মুখে দর্শন দিয়েছি, কারণ বিদ্যাপতি তখন ছিল আমার প্রিয় ভক্ত বিশ্বাবসুর জামাই। সে আমার প্রিয়জন হয়েছিল, তাই সে আমার দর্শন পেয়েছে। কিন্তু আমি আপনাদের কাউকে দর্শন আমি দিইনি, আর দেবও না এই নীলমাধব রূপে। যতক্ষণ না আপনি প্রতিজ্ঞা করবেন আমাকে এখান থেকে নিয়ে যাবেন না, আমি যার হাতে পূজিত, আমি যদি এখান থেকে চলে যাই, সে আমার অদর্শনে প্রাণে মারা যাবে। এখানে নীলমাধব মন্দির প্রতিষ্ঠা হোক, আর আপনাকে আমি কথা দিলাম, আমি কৃষ্ণ অবতারে লীলা শেষ করেছি, আমার সৎকার হয়েছে প্রভাস তীর্থে, আমার হৃদয়টা ভেসে আসছে সমুদ্রের জলে, সেই হৃদয় পরিণত হয়েছে দারু ব্রহ্ম কাষ্ঠে। সেই কাষ্ঠ থেকে আপনি জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করুন, আর পুরীতে প্রতিষ্ঠিত মন্দিরে সেই বিগ্রহ স্থাপনা করুন। খবর পেয়ে মহারাজ এসেছে, সমুদ্রে ভেসে আসা সেই জীবাশ্ম, যাকে দারুব্রহ্ম কাষ্ঠ বলা হয়, সেটি আনা হয়েছে। জগন্নাথকে তখনও পর্যন্ত কেউ দেখেনি। কে বানাবে জগন্নাথের বিগ্রহ? কেউ জানে না। স্বয়ং বিশ্বকর্মা ভাস্কর হয়ে, মিস্ত্রি হয়ে এলেন, বৃদ্ধ মিস্ত্রি হয়ে। রাজা ইন্দ্রদুম্ন আর গুন্ডিচা মাকে বললেন, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, দরজা বন্ধ করে দেব, 21 দিন পর আমি বিগ্রহ পরিপূর্ণ করে আমি বেরিয়ে আসব। শুরু হলো নির্মাণ কার্য। কিছুদিন পর আওয়াজটি বন্ধ হয়ে গেল। রানী চঞ্চল হয়ে গেছে, বলে ওই বুড়ো বোধহয় মরে পড়ে আছে, অনাহারে কতক্ষণ আর থাকতে পারে, দ্বার খোলা হোক। ইন্দ্রদুম্ন রাজা বাধ্য হয়ে দ্বার খুললেন, আর 14 দিনের মাথায় দ্বার খুলে, দরজা খুলে অসম্পূর্ণ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মূর্তি দেখতে পেলেন। তাই অঝোর ধারায় কাঁদছে, হে নীলমাধব, নীলাচল ধাম যাইমু পারিছু, এই ছিকারছু দণ্ডব, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। হে জগন্নাথ, তুমি এই রূপে কেন দেখা দিলে? মন্দিরে ধ্বনিত হলো। মন্দির থেকে ভাস্কর রূপে বিশ্বকর্মা এসেছিলেন, তিনি তো অন্তর্ধান হয়ে গেছেন। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে ওই রূপে দেখে চমকে গেছে ইন্দ্রদুম্ন রাজা। মন্দিরে ধ্বনিত হলো, এই রূপ হলো আমার বিরহের রূপ। প্রভাস যজ্ঞের পরে মা যশোদা, মা দেবকী, মা রোহিণী যখন বিরাজ করছিল দ্বারকাপুরে, মা রোহিণীর কাছে আমার স্ত্রীগণ রূপকিনী, সত্যভামা, জাম্ববতী ব্রজলীলার কথা শুনছিল গোপনে। দরজায় পাহারা দিচ্ছিল বোন সুভদ্রা। বৃন্দাবনের প্রেমের কথা শুনে, যশোদার কৃষ্ণ প্রেম, রাখাল বালকের কৃষ্ণ প্রেম, রাধারানীর কৃষ্ণ প্রেম, ব্রজবাসীর কৃষ্ণ প্রেমের কথা শুনে সবাই কাঁদছিল সেখানে। কৃষ্ণ বলরাম ছিল ধর্মসভায়,
যখনই কৃষ্ণ শুনতে পায় কেউ বৃন্দাবনের কথা শোনাচ্ছে এই দ্বারকায়, কৃষ্ণ অস্থির হয়ে বলরাম দাদার হাতটি ধরে চলে এলেন দ্বারকাপুরে। এসে দেখছে সুভদ্রা দরজায় দারোয়ান। দুই ভাই মিলে সুভদ্রার মুখটা বন্ধ করে শুনতে লাগলো ব্রজ প্রেমের কথা। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ মানে শ্রীকৃষ্ণ, তিন ভাই বোন ওই বৃন্দাবনের প্রেমের কথা শুনতে শুনতে যখন রাধারানীর প্রেমের কথা শুনেছে, মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই রকম একদম গলে যাচ্ছে, যেন গলে গলে পড়ছে অঙ্গ। নারদ মুনি এসে সেই রূপ দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এই রূপ হলো আমার বিরহের রূপ, আর এই রূপেই আমি নীলাচলে পুরী ধামে জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে আমরা প্রতিষ্ঠিত হব। নিতাই গৌর হরি হরি। এবার রূপটা চিন্তা করুন, মাঝে সুভদ্রা, দক্ষিণে বলরাম, আর বাম দিকে মধ্যখানে সুভদ্রা ভগ্নী, আর দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো রাম। বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতেরই নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যা হয় ভালোর জন্য হয়। জগতে ওই রূপেই প্রতিষ্ঠিত হলেন আমার বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। এখনো পুরীধামে যাবেন, দেখবেন ওই অসম্পূর্ণ মূর্তি। ওটা আপনার অসম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু ওটাই তো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ওই রূপেই তো বিরাজ করছেন। যা হয় ভালোর জন্য হয়, এটা বিশ্বাস রাখবেন। রাস্তায় বেরিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা কাটা যায়, ভগবানকে দোষ দেবেন না যে তোমাকে প্রণাম করে বের হলাম, আমার কেন হাতে সেলাই পড়লো। এটাকে জানিয়ে ধন্যবাদ দেবেন, এটা জানিয়ে ধন্যবাদ দেবেন যে আজকে আমার ওই ট্রাকের তলায় প্রাণ যেত, তুমি আমাকে বাঁচিয়েছো হরি।